আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার ফাইলগুলো কি রেডি হয়েছে? আমাকে আপনি ২০ দিন পরে আসতে বলেছিলেন। ও আপনি? না, আপনার ফাইলগুলো এখনো রেডি হয়নি। আপনি একটা কাজ করেন, ১২ দিন পর আসেন। আবার ১২ দিন পর? আমি এত কষ্ট করে এত দূর থেকে সব কাজ ফেলে আপনাদের এই অফিসে আসলাম, আর আপনি এখন বলছেন আরও ১২ দিন পরে আসতে। এর আগে আমি ২ দিন এসে ঘুরে গিয়েছি, আপনাদের কোনো খবর ছিল না। মানুষের সময়ের মূল্য কি আপনাদের কাছে নেই? আরে এত কথা কিসের? জানতো পরে আইসেন। মগের মূলক নাকি চাইলেন আর হয়ে গেল? শুনেন, এসব ক্ষেত্রে কৌশলে কাজ করে নিতে হয়। আপনার যদি এত তাড়া থাকে তাহলে আমাদেরকে একটু চা নাস্তা করার জন্য কিছু দিয়েন। আমরা আপনার কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব। আমি রহিমকে বলছি, রহিম আপনাকে বাকিটুকু বুঝিয়ে দিবে। এই রহিম, ওনাকে একটু বুঝিয়ে দেন। স্যার দেখেন, আপনার সুবিধার জন্যই বলছি, যদি একটু ১০০০ টাকা দেন তাহলে আপনার এই কাজটা আমরা একটু দ্রুত করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো এটা ঠিকমতো বললেই তো হয় যে আপনারা ঘুষ চাচ্ছেন। ঘুষ না চাইলে কি চা পানি খাওয়ার জন্য ১০,০০০ টাকা লাগে? সহজ করে বলেন যে আমরা ঘুষ খাবো, আমরা ঘুষ খাই, আমাদের ঘুষের টাকা দিলে আমরা আপনার কাজটা করে দেব, আপনাকে বারবার ঘোরাবো না। আরে আরে, এই ছেলে বলে কি? আমরা কখন ঘুষ চাইলাম? একজন সরকারি কর্মকর্তাকে মিথ্যা অপবাদ দেওয়ার পরিণাম কি হতে পারে আপনি জানেন? ও আচ্ছা, আপনারা ঘুষ খেতে পারবেন, কিন্তু ঘুষকে ঘুষ বলা যাবে না, সেটাকে চা পানির টাকা বলতে হবে। ঘুষ বললে খুব গায়ে লাগে, তাই না? দেখেন, এতক্ষণ আপনার সব কথাই লাইভে রেকর্ড হয়ে গেছে। হাজারখানেক মানুষ আপনাকে দেখছে লাইভে। আমি জানতাম আপনারা ঘুষ ছাড়া কাজ করেন না, তাই এবার আমি মোবাইলে লাইভ অন করেই অফিসে ঢুকেছি। অনেক হয়েছে, এখন আর এসব করে আপনারা কোনো পার পাবেন না। কি যে বলছেন আপনি! মনে হয় একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ফাইলটা আমি আজকেই দিয়ে দিচ্ছি। আই রহিম, ওনার ফাইলটা একটু নিয়ে আসেন তো। এখন কি করার করেন, আপনার বিরুদ্ধে অলরেডি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির দিন শেষ, আমরাই গড়ব নতুন বাংলাদেশ।